রাজা ও বানরের গল্প। একটা রাজা বনের শিকার করতে গিয়ে এক দল বানর শিশুদের পেয়ে নিয়ে এসেছিল রাজার বাড়িতে। রাজার আদরে যত্নে সেই বানরটি বেশ পোষমান হয়ে উঠেছিল। বানরটি প্রায় মানুষের মতো জীবনযাপন কাজকর্ম করতে পারত। সে প্রতিদিন রাজার পায়ে পা টিপে দিত, রাজার সঙ্গে সঙ্গে ঘুরত, রাজার সাথে আনন্দমহলে থাকত, বুঝেছ, যাতায়াত করত, সব সময় রাজার পাশে পাশে ঘুরত এবং রাজাকে পরিচর্যা করত। বানরটি রাজা খুব বিশ্বাসী হয়ে উঠেছিল। একদিন রাজা মশাই খেতে গিয়ে দুপুরে শুয়েছিলেন। ঘরে আর কেউ নেই, ঘরে আর কেউ ছিল না, ঘরে কেউ নেই, কেবল সেই বানরটি রাজার পাশে বসেছিল। সে হাওয়া হতে লাগলো, রাজার ওই হাওয়ার ইয়েতে ঘুমিয়ে পড়ল। হঠাৎ একটা মাছি বসলো রাজার গায়ে। বানরটি তখন হাওয়া করতে মাছিটিকে তাড়িয়ে দিল। আবার কিছুক্ষণ পরে মাছিটি বসলো রাজার মাথায়। বলো তো কি অবস্থা! আবার উড়ে বসলে পায়ে। এইভাবে মাছিটি ঘোরাঘুরি করতে লাগলো। বানরটি বারবার চামড় দিয়ে তাকে তাড়িয়ে দিতে থাকলো। এমন সময় মাছিটি পেটে পেটা বানর তো রেগে গেল। তাড়াতাড়ি করে সে চলে যাচ্ছে না, এত তাড়াচ্ছে মাছিটাকে, তবু সে চলে যাচ্ছে না। আবার ঘুরে ফিরে আসলো। বানর এবার তো রাজার পাশে রাখা তরোয়ালটিকে হাতে তুলে নিল। তারপর মাছিটি আবার উড়ে এলো, এসে বসলো রাজার গলায়। কি অবস্থা দেখো! মাছিটাকে এতবার তাড়াচ্ছে বানরটা, তবুও যাচ্ছে না। এমন কি না এবারে রাজার গলায় এসে বসলো। বানরটিকে মারলো এক কোপ। চামড় দিয়ে কতবার উড়িয়ে দিয়েছে। এবারে বলে আমি মাছিটাকে কেটেই ফেলে দেবো বলে রাজার যে তরোয়াল ছিল সেই তরোয়ালটা নিয়েছে। আর মাছিটি বসেছে কোথায় না রাজার গলায়। আর ও কি করলো, মাছিটাকে কাটতে গেল, রাজার গলায় বসেছে বলে মাছিটাকে এক কোপ মারলো। রাজার গলা কি হলো বলো তো? ধর আর মাথা দুটো আলাদা হয়ে গেল। রাজা কি হলো? মারা গেল। কিন্তু বানর কি চেয়েছিল রাজাকে মেরে ফেলতে? বানর তো চেয়েছিল মাছিটিকে মেরে ফেলতে, কিন্তু দেখো ওর হাতে কি হলো, রাজার মৃত্যু হলো। আমার গল্পটা এখানেই শেষ হলো।